প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু দুর্বলতা থাকে, আর নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ মানুষ সুযোগ পেলেই দুর্বল জায়গায় আর দুর্বলদেরই আঘাত করে। নিজের গোপন বিষয় মানুষকে যত কম বলা যাবে, আপনি ততই ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পলাশপুর গ্রাম আমাদের জামালপুর থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার আকিবুন নাহার। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা কে কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না, তবে আশা রাখছি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। শত ব্যস্ততার মধ্যেও আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শত ব্যস্ততার ভিড়েও কিন্তু একটু মন চায় বাবার বাড়ি ঘুরে আসতে। আমার বাবার বাড়ি গ্রামে, আমার শ্বশুরবাড়িও গ্রামে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাতায়াত ব্যবস্থা একটু ভালো, কিন্তু আমাদের গ্রামের বাড়ির যাতায়াত ব্যবস্থা বলাই চলে অনেক নিম্নমানের। কারণ বন্যার সময় নৌকা দিয়ে যেতে হয়, আবার বন্যা চলে গেলে হেঁটে কিংবা ভাড়ায় মোটরসাইকেল দিয়ে যেতে হয়। আমাদের আবার মরিচের ক্ষেত আছে। আমাদের গ্রামে এখানে সব ধরনের সবজি চাষ হয়, ধান বলুন, পাট বলুন, মরিচ বলুন। এর মধ্যে একদিন আমি আর আমার ভাবি ক্ষেতে মরিচ তুলতে গিয়েছিলাম। আমি ইচ্ছা করে গিয়েছিলাম সেদিন মরিচের ক্ষেত দেখতে। আমি যাওয়ার কয়েকদিন পরে মরিচ তোলার জন্য লেবার নিয়েছিল। যে কয়েকটি মরিচ তোলার জন্য লেবার নিতে চেয়েছিল তার চেয়ে কম আসছিল। এর জন্য আমার ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলে, মরিচ তোলার জন্য লেবার কম আসছিল, এই কয়েকজন লেবার দিয়ে সম্পূর্ণ মরিচ তোলা সম্ভব হবে না। পরে ভাবিকে বললাম, আমরা তো বাড়িতে বসেই আছি, চলেন যাই মরিচ তুলতে। আমার কি জানি ভালো লাগে এসব কাজ করতে। ছোটবেলায় এই কাজগুলো টুকটাক করতাম, অনেক দিন হয়ে গেছে এই কাজগুলো করা হয়নি। এই জন্যই হয়তো ভালো লাগা এসব কাজের প্রতি, আমার কাছে ভালোই লাগে। হয়তো এই কাজগুলোর মধ্যে মায়া লুকিয়ে আছে, হয়তো এই কাজগুলো অনেক দিন ধরে করা হয়ে ওঠে না, এই জন্যই এতটা ভালো লাগে। এই কাজগুলো করা কিন্তু অতটা সহজ নয়। এই যে দেখতে পাচ্ছেন রোদ, এত পরিমাণ রোদ যে 1 ঘন্টা মরিচ তুললেই অবস্থা খারাপ হয়ে যায়। আর এই জন্য এতটা কষ্ট হয়, কারণ মরিচগুলো যত তাড়াতাড়ি উঠিয়ে বাজারে নিয়ে যাওয়া হয় ততই ভালো। যে যত তাড়াতাড়ি মরিচ বাজারে নিয়ে যেতে পারবে তাই ততই দাম পাবে। এটাও কিন্তু আবার ভাগ্যের উপরে নির্ভর করে। একই দিনে একই সময়ে যার কপাল একটু ভালো থাকে সে একটু হলেও বেশি দামে বিক্রি করতে পারবে। আমি যেদিন মরিচ তুলতে গিয়েছিলাম সেদিন এত পরিমাণ রোদ ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। কারণ আমার অতটা তো অভ্যাস নেই, অনেক দিন আগে এসব কাজ করতাম, এখন তো আর ইদানিং কাজ করা হয়ে ওঠে না। এর জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয়। তার মধ্যে একটু তাড়া ছিল, যত তাড়াতাড়ি মরিচ উঠানো যায় তত তাড়াতাড়ি বাজারে বিক্রি করা যাবে। লেবারেরা যেটুক মরিচ তোলার বায়না নিয়েছিল ওইটুক তাদের তোলা শেষ। বায়না অনুযায়ী মরিচ তুলে তারা চলে গেছে। প্রতি বস্তায় 150 টাকা করে পেয়ে থাকে লেবাররা। আর আমাদের তো শেষ করতেই হবে, কারণ আমাদের জমি, আমাদের তো আর বায়না নেই। যে সব মরিচ গাছে মরিচ আছে সব গাছ তো আমাদের তুলতেই হবে। এর জন্যই বলি কৃষকদের কোনো বিশ্রাম নেই। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকতে পারেন। ভাবি এদিকে মরিচ তুলছে, আমি আপনাদের দেখানোর জন্য এদিকে একটু ভিডিও করার চেষ্টা করেছি। যদিও ভালো করে ভিডিও করতে পারিনি, আপনাদের আগেই বলছি মরিচ তুলতে মানে একটু তাড়া ছিল, এর জন্য অতটা ভালো করে ভিডিও করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন সামনের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে মরিচ নিয়ে যায় মোটর সাইকেল বা ঘোড়া গাড়ি। একটু আগে দেখতে পেরেছেন খালি ঘোড়া গাড়ি, ওই ঘোড়া গাড়িগুলো মরিচ বিক্রি করে খালি গাড়ি করে আসছে। যাদের মোটর সাইকেল আছে তাদের একটু সুবিধা হয়, মরিচের বস্তা নিজস্ব মোটর সাইকেল দিয়ে নিয়ে যেতে পারে। আর যাদের নিজস্ব মোটর সাইকেল নেই, ভাড়ায় মোটর সাইকেল কিংবা ঘোড়া গাড়ি করে নিয়ে যেতে হয়। এর জন্য তাদের আর কি বাজারে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত রিচার্জ দিতে হয়। ঘোড়া গাড়ি আর মোটর সাইকেলদের টাকা পেমেন্ট করতে হয়। আর যাদের মরিচের পরিমাণ কম কিংবা দরিদ্র কৃষক, তারা মাথায় কিংবা ঘাড়ে করে নিয়ে যায়, এতে তাদের অনেক কষ্ট হয়। আসলে কি এই কৃষকদের জন্যই হয়তো আমাদের খাবার যোগান হয়ে থাকে। আর এই কৃষক চাষি ভাইদের জানাই সহস্রম সালাম। আমাদের ক্ষেতের অন্য পাশে দেখতে পাচ্ছেন কিভাবে এই যে মরিচ খেতে যে ঘাস হয়, ঘাসগুলো তুলে দিচ্ছে। তাদের এই অক্লান্ত পরিশ্রম চর জীবনে এনে দেয় অনাবিল প্রশান্তি। আমাদের ক্ষেতের পাশেই নদী, ওই নদী দিয়ে আর কি পার হয়ে আমাদের খেতে আসতে হয়। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। দুপুরবেলা তো, এর জন্য ভিডিওটা অতটা সুন্দর হয় নাই, বিকালে হলে ভিডিওটা অনেক সুন্দর হতো। মরিচ তুলতে গিয়েছিলাম সেই সকাল 7টার সময়, আর মরিচ ওঠানোর কাজ শেষ করতে হয় 3টার সময়। বিকালে অতটা দাম পাওয়া যায় না, এর জন্যই সকাল সকাল মরিচ ওঠালে খুব ভালো হয়, তাড়াতাড়ি বাজারে নিয়ে যাওয়া যায় আর কি একটু ভালো দাম পাওয়া যায়। আপনাদের সাথে কথায় কথায় আমাদের মরিচ ওঠানোর কাজ প্রায় শেষ, আর বাড়ি যেতে হলে এই নদী পার হয়ে যেতে হয়। সেদিন প্রচণ্ড রোদ ছিল, এর জন্যই আমার ভাবি আর কাকি নদীর পানি দিয়ে মুখ ধুয়ে নিল। নদীর পানি ছিল অনেক ঠান্ডা, ইচ্ছে করেছিল নদীর পানি দিয়ে গোসল করি। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।